হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি দেখলে এমন আছে তোমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আমাদের এই পৃথিবীতে দুই ধরনের মানুষ রয়েছে। একজন শুধু নিজের কথা ভাবে আর একজন শুধু অন্যের সফলতা দেখে নিজে কিভাবে সফল হবে এই কথা কখনোই ভাবে না। সারাদিন ফোন নিয়ে বসে থাকে, অন্যের সফলতা দেখে ঘাটাঘাটি করে, কখনো এটা ভাবে না যে আমার সফলতা কিভাবে আসবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন কয়েকটি স্টোরি শেয়ার করব যেটা আমি একসময় পার করে আসছি। আমিও একসময় অনেক বন্ধু বান্ধবের সাথে চলতাম, অনেক ঘোরাঘুরি করতাম, অনেক আড্ডা দিতাম, কিন্তু কখনো এটা ভাবতাম না যে আমার সফলতা কিভাবে আসবে। আমি এটাও চিন্তা করতাম যে বন্ধু বান্ধবের অনেক টাকা আছে, আমার আবার এত টাকা নাই। তারপর আমি বন্ধু বান্ধব সব ছেড়ে দেই, এখন একা চলি। একাকিত্বের যে কি শান্তি, এটা একা চলে যারা তারাই বুঝতে পারে। তুমি যদি একা চলো, তোমার লেখাপড়ার প্রতি গুরুত্ব বাড়বে, কাজের প্রতি মন বসবে, তোমার বসে থাকতে মন চাবে না, তোমার ফোন টিপতেও মন চাবে না। কারণ এই স্মার্টফোনে কখনো তোমার সফলতা আনে দিবে না, তোমার শুধু সময়টাই নষ্ট করবে। একদল মানুষ শুধু সাইলেন্ট থাকে, নিজের লাইফ পরিবর্তনের কথা ভাবে। কারা যেন নিজের লাইফ পরিবর্তন করতে খোঁজে। যারা একা থাকে তারা নিজের লাইফ পরিবর্তনের কথা ভাবে, কারণ তারা ফ্রেন্ড সার্কেলের সাথে এত চলে না। একা থাকলে বোঝা যায় তোমার ধৈর্য কেমন, তুমি ধৈর্য কেমন ধরতে পারো, সেটা তোমাকে মোটিভেশন করে। সত্যিই একাকিত্বের মধ্যে অনেক শান্তি আছে। একা থাকলে তোমার সফলতার কথা তোমার মনে পড়বে, তুমি কিভাবে সফল হবা সেই রাস্তাকে তোমাকে খুঁজতে হবে। আর তুমি যদি ফ্রেন্ড সার্কেলের সাথে যদি হাসাহাসি করো, আড্ডা দাও, তাহলে তোমার কখনো সফলতা আসবে না। কারণ সফলতা কখনো টাকা দিয়ে কিনা যায় না, এটা সবসময় মাথায় রাখবা। যখন তুমি একা থাকো তখন তোমার নিজের লাইফ নিয়ে চিন্তিত থাকো। আমাদের ভুল কি জানো? আমরা অন্যের সফলতা নিয়ে চিন্তিত থাকি আর নিজের সফলতা নিয়ে ভাবি না। আমাদের মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এটাই। একজন বুদ্ধিমান মানুষ কখনো অন্যের সফলতা নিয়েও চিন্তিত থাকে না, কখনো অন্যের কথা ভাবে না, কারণ তারা জানে অন্যের সফলতা নিয়ে আমার কোনো লাভ হবে না। আরেক দল আছে জানো, কখনো মোবাইল টিপে না, অনলাইনে আসে না, নিজে একা একা থাকে, কারণ তারা একসময় অনেক মানুষের সাথে চলছে, এখন সে বুঝতে পারছে মানুষ বলতে কিছুই না। কারণ একজন খারাপ মানুষ কখনো চাইবে না তোমাকে ভালো হতে দিতে। তাই আমি বলি, কারোর সাথে চলিও না, কারোর সাথে বেশি আড্ডা দিও না। যে সময়টা তুমি নষ্ট করবা সেই সময় আর কখনো পাবা না। দেখো, আমাদের মতো কত মানুষ ছিল, তারাও তো সেই কবরে চলে গিয়েছে। তাই বলি দুনিয়ার কথা বেশি ভাবো না, আখিরাতে কিভাবে সফল হবা সে চিন্তাটাও করিও। তুমি যদি শুধু দুনিয়াতেই সফল হয়ে যাও, আখিরাতের কথাও যদি না ভাবো, তাহলে তোমার দুনিয়াতেই লাভ হয়ে কোনো টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না, আমাদের সবার এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই আখিরাতের কথা একটু বেশি ভাইবো, কারণ আখিরাত তোমার চিরস্থায়ী, দুনিয়া তোমার চিরস্থায়ী না। আখিরাতে তোমার চিরদিন থাকতে হবে। আজ আমাদের এই পৃথিবীতে একটি ভুল করলে সেই ভুলের মাপ চাইলেই ভুলটি সমাধান হয়ে যায়। তোমরা যদি ভাবো মৃত্যুর পর তোমাদের কোনো আযাব হবে না, তাহলে ভাই এটা ভুয়া। আজ তুমি সুদের টাকায় 20,000 50,000 টাকা তুমি মসজিদে দিয়ে দিচ্ছ, মনে করছো এই টাকায় তুমি মাপ পাওয়া যাইবা, এটা ভাই কখনো হবে না। আল্লাহ তাআলা বলেন, অমা খলাকনাকুম জিন্না ওয়াল ইনসানা লিয়াবুদু, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তুমি যদি বেশি কষ্ট পাও তাহলে আল্লাহর নামে ধৈর্য ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কথা বেশি ডাকো, তাহলে তুমি দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। আর নিজের লাইফ নিয়ে ভাবো, দুনিয়াটাও ভাবো, আখিরাতেরটাও ভাবো। কারণ আমরা মুসলমান, আমাদের দায়িত্ব অনেক। আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলা, তার দিন মানা। এই লাইফটা তোমার, অন্য কারো না। তোমার লাইফ তোমাকেই সাজাতে হবে। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী লাইফটা সাজাও, দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও শান্তি পাবা। যদি আজকের আমাদের এই ভিডিওটি তোমার কাছে ভালো লাগে, তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।